রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। সকলেই জিন্দা আছেন? নবীর আশিক আছেন তো? গৌসে পাকের দিওয়ানা আছেন? গরিব নওয়াজের চাহনেওয়ালা আছেন? যে আল্লাহ হাত দিয়েছে দুইটা হাত উঠিয়ে একবার বলি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الفتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যাবতীয় সমস্ত প্রশংসা গুণগান সমস্ত হামদ সানা সমস্ত তারিফ এক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরাধার, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার সঙ্গে কাউকে শরীক করা যায় না, যিনি রহমান রহিম মালিক সত্তার জব্বার গফফার, যিনার নাম আরশ কুরসিতে, যিনার নাম লাওহে মাহফুজে, যিনার নাম সিদরাতুল মুনতাহাতে, যিনার নাম ফেরেশতাদের কপালে, যিনার নাম হুরু গিলমানে, যে আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের মালিক, পাহাড় ও পর্বতের মালিক, নদ নদীর মালিক। এই জায়গায় যত মানুষ এসছেন প্রত্যেক মানুষের মালিক, বাড়িতে যত মানুষ আছে সেই সমস্ত মানুষের মালিক, কুল কায়নাতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের মালিক একজন, তিনার নাম হচ্ছেন রহমান। শুধু মানুষের নয়, দুনিয়াতে যতগুলো জিন্নাত আছে, দুনিয়ার মধ্যে যতগুলো দারাখত আছে, দুনিয়ার মধ্যে যতগুলো মাছ আছে, দুনিয়ার মধ্যে যতগুলো পশু পাখি আছে, সমস্তর মালিক একমাত্র হচ্ছেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জবান খুলে একবার শুকরিয়া আদায় করি, জোরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আকা মাওলা হুজুর তাজদারে মদিনা, রাহতে কলব সিনা, আমিনার লাল মরুর দুলাল, নূরে মুজাসসাম রসুল আকরম, তাহব ইয়াসিন, সারাপা রহমত সারাপা মুজিজা, জিনার নাম কোরআনে, জিনার নাম হাদিসে, জিনার নাম চন্দ্রতে, জিনার নাম সূর্যতে, জিনার নাম তাওরাতে, জিনার নাম জাবুরে, জিনার নাম ইনজিলে। আল্লাহ পাক আসমানি কিতাব যত দিয়েছেন জমিনের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে অন্য কোন নবীর নাম নাও থাকতে পারে, কিন্তু আপনার আমার নবী মুস্তাফার নাম আল্লাহ রেখে দিয়েছে। নবী পাকের মাহফিলে এসেছেন, জবান খুলে আমার সঙ্গে একটু আপনারা সহযোগিতা করবেন। নবী পাকের মোহাব্বত আজ প্রত্যেকটা মানুষকে বলবো রগে রগে নাসে নাসে প্রবেশ করিয়েলেন। যেহেতু কেন আজ 50তম এই পবিত্র মাহফিল হচ্ছে, আজ 50তম মাহফিলে আপনি অংশগ্রহণ করতে পেরেছেন। হাজার মানুষ সিংহমারাতে আছে, নবীর মাহফিলে সবাই আসতে পারে না, নবীর মিলাদে সবাই আসতে পারে না, নবী পাকের লঙ্গরে সবাই আসতে পারে না, নবী পাকের শ্রীনিতে সবাই আসতে পারে না, নবী পাকের প্যান্ডেল সবাই সাজাতে পারে না, নবীর হাদিস সবাই পড়তে পারে না। महबूब की महफिल महबूब ही सजाते हैं और महफिल में वही आते हैं जिसे सरकार बुलाते हैं। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी जनाब मौलाना रबीउल इस्लाम रिजवी साहब। नारे तकबीर, नारे रिसालत। बिरादर,
আপনার বাড়ি 50,000 টাকা দামের খাট থাকতে পারে, আপনার বাড়ি 20,000 টাকা দামের খাট থাকতে পারে, আপনার বাড়িতে 2,000 টাকা দামের পাখা থাকতে পারে, আপনার বাড়িতে 50,000 টাকা দামের এসি থাকতে পারে, আপনার বাড়ি ছাদ করা থাকতে পারে, আপনার বাড়ি লাইট করা থাকতে পারে, আপনার বাড়ি টাইলস মার্বেলের থাকতে পারে, আপনার বাড়ি রং করা থাকতে পারে, কিন্তু আজকে যে নবী পাকের মাহফিল সাজানো হয়েছে, সর্বপ্রথমে নবীর মাহফিলে যেতে হলে ঈমানদার হতে হবে, নবী পাকের মাহফিলে আসতে হলে মুসলমান হতে হবে। আজ নবীর প্রেমিকরা, নবীর আশিকরা, নবীর মোহাব্বতে বাড়িতে না থেকে নবীর মাহফিলে চলে এসেছে। নবী আমার বলেছে, যেই ব্যক্তিগুলো নবীর মাহফিলে থাকবে, যেই মানুষগুলো আল্লাহর জিকিরে থাকবে, আল্লাহ পাক উনার উপরে রহমত ও বরকত নাজিল করবে। বেরাদার, তাই প্রত্যেক মানুষকে বলবো, বাপ অন্ধকার কবরে সকলকে যেতে হবে, এই চেহারাটা নবী মুস্তাফাকে দেখাতে হবে, এই মুখটা নবী পাককে দেখাতে হবে, এই দেহটা নবী পাককে দেখাতে হবে। যেহেতু আমার পূর্বে যতগুলো হাফিজে কোরআন, যতগুলো মাওলানা তাকরীর করলো, সমস্ত মাওলানারাই বলল, আজ চাঁদ তৈরি হয়েছে নবীর সাদকায়, সূরজ তৈরি হয়েছে নবীর সাদকায়, আসমান তৈরি হয়েছে নবীর সাদকায়, জমিন তৈরি হয়েছে নবীর সাদকায়, দরখত তৈরি হয়েছে নবীর সাদকায়, সমুদ্র তৈরি হয়েছে নবীর সাদকায়, জিন্নাত তৈরি হয়েছে নবীর সাদকায়, সিতারা তৈরি হয়েছে নবীর সাদকায়। তো যতগুলো নবী তৈরি হয়েছে একমাত্র আমার নবীর সাদকায়, আমরাও তৈরি হয়েছি নবীর সাদকায়। তাই জান চলে যাবে, জান চলে যাবে, নবীর মাহফিল ছাড়বো না। আপনাকে বলবো, বাপ আপনি নিজের ছেলেদেরকে দুইটা শিক্ষা দিবেন, একটা হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা, দুইটা হলো নবীর আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতের ভালোবাসা। কেন বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, কেন বলি, নবী পাক রাহমাতাল লিল আলামিনের মাহফিল সাজাতে আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের দরবারে যেই ব্যক্তিগুলোই গেছেন, খালি হাতে কেউ ফিরে আসেননি। আপনিও নবী পাক সরওয়ারে কোন মাকাকে দেনেওয়ালা মনে করে এই পবিত্র মাহফিলে যদি বসবেন, আপনি যদি ইরাদা করবেন, আমার নবী তো দেনেওয়ালা, আমার নবী তো বন্টন করনেওয়ালা, আমার নবী তো বিতরণ করনেওয়ালা, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কি কি দিয়েছেন শুনবেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বগদাদে গিয়ে চমকাই দিয়েছেন, আমার মুঈনুদ্দিন গরিব নওয়াজকে আজমির শরীফে এনে চমকাই দিয়েছেন, আমার মা আকা মৌলা মুস্তাফা করিম আমার আলা হযরতকে বরেলি শরীফের ধরতিতে এনে চমকাই দিয়েছেন, আমার মুস্তাফা আবু বকর সিদ্দিককে চমকাইছেন, আমার নবী মুস্তাফা উমরে ফারুককে চমকাইছেন, আমার নবী মুস্তাফা উসমান গনিকে চমকাইছেন, আমার নবী মুস্তাফা হযরতে মৌলা আলী শেরে খোদাকে চমকাইছেন, আমার নবী মুস্তাফা হযরতে হাসান ও হুসেনকে চমকাইছেন, আমার নবী মুস্তাফা হযরতে জুবেরকে চমকাইছেন, আমার নবী মুস্তাফা হযরতে তালহাকে চমকাইছেন, আমার নবী মুস্তাফা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসকে চমকাইছেন, আমার নবী মুস্তাফা সালমান বিন ফারসিকে চমকাইছেন, আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে এমন চমকাইছেন, আমার নবী হযরতে বেলালকে কাবা ঘরের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। আপনিও নবী পাক সরওয়ারে কোন মাকা রাহমাতুল লিল আলামিনের যদি মোহাব্বতে বসে থাকেন, ইহকাল কামিয়াব থাকবেন, অন্ধকার কবরেও কামিয়াব থাকবেন, কিয়ামতের ময়দানে তো নবীর সঙ্গে হাসতে হাসতে জান্নাতের মধ্যে যাবেন। বিরাদার, একবার নবীর মোহাব্বতে, নবীকে ভালোবাসায়, নবীর প্রেমে নিজের মনখানাকে আয়নার মতো পরিষ্কার করে আজ সকল স্কুল তোলার লোকদেরকে বলবো, আজ নবীর মাহফিল আপনারা সাজিয়েছেন, বাড়িতে আর থাকিয়েন না। এই বাড়ি ছেড়ে মালাকুল মতের যখন টাইম হবে, যখন মৃত্যুর সময় হবে, বাড়িটাকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। হাজার হাজার আলিমের দ্বীনের কাছে বক্তব্য শুনেছেন, হাজার হাজার মাওলানা বলেছেন, অন্ধকার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা,
মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল। আমার নবীর শান, আমার নবী পাকের মুজিজা, আমার নবী মুস্তাফার নিয়ামতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে উনার ফেরেশতারা কি জিজ্ঞাসা করবে, সেই প্রশ্ন পত্রগুলো আমার নবী মুস্তাফার জন্য আপনাদের কাছে পৌঁছাইয়া দিয়েছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা মুনকার নাকির কি প্রশ্ন করবে? বলবে না মান রব্বুকা, তোমার রবকে, তোমার পালনহারকে, তোমার রাজিক দাতাকে, তোমার সৃষ্টিকর্তাকে। এক জবান থেকে সকলেই বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার মালিক হচ্ছেন আল্লাহ, আমার খালিক হচ্ছেন আল্লাহ, আমার হায়াত ও মওতের মালিক হচ্ছেন আল্লাহ। তারপরে প্রশ্ন থাকবে মা দীনুকা, তোমার দিন কি? প্রত্যেক মানুষ বলবে আমার দিন ইসলাম। আমরা যে আছি আমরা কি বলবো? বলবো দিন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার মাযহাব হলো ইসলাম। যে ইসলাম পবিত্র করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যে ইসলামে আমন সুকুন আছে, যে ইসলামের মধ্যে গন্ডগোল নাই, যে ইসলামের মধ্যে ঝামেলা নাই, যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, যে ইসলাম হচ্ছে সত্য ধর্ম, যে ইসলাম হচ্ছে পাক ধর্ম। যেহেতু এই ধর্মের মধ্যে কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিনকে পাক পবিত্র করে দুনিয়াতে নাজিল করেছেন, শুধু নবী মুস্তাফা পাক নয়, নবীর ঘরানা, নবী পাকের রক্ত জিনার শরীরে রয়েছেন, আল্লাহ পাক উনাকে পাক করে পাঠিয়েছেন। আলা হযরতের নজর যখন এই হাদিসের উপরে পড়লো, যখন আমার মুজাদ্দিদে জামা হুজুর আলা হযরত ইমামে আহমদ রাজা খাঁ আলাইহি রাহমাতুর রিদওয়ানের নজর যখন এই হাদিসের উপরে পড়লো, আলা হযরতের কলম লিখতে শুরু করলো, তেরি নসলে পাক में है, तेरी नस्ले पाक में है, तेरी नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। गरीब नवाज नूर, महबूबे इलाही नूर, साबिरे पिया नूर, मखदूम शाह जहांगीर सिमना नूर, अलाउल हक पंडवी अलैहि रहमा नूर, सिराजुद्दीन आखी आईना हिंद नूर, अमार खाजा माइनुद्दीन चिश्ती नूर, गौसे पाक नूर, हसन बसरी नूर, राबिया बसरिया नूर, हजरत अवैस करनी नूर। माने नबी मुस्तफार जे জায়গায় রক্ত মুবারক আছেন, ওই জায়গায় আল্লাহ পাক নূর বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে তো আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, তাহকিকে তোমাদের কাছে আমার তরফ থেকে একখানা কিতাব আর একখানা নূর পৌঁছালো। আজ আপনি দেখতে পাচ্ছেন না চাঁদ সূরত এত কেন চমকাচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন দিনের উজালা কেন এমন হচ্ছে? যেহেতু এইগুলো সাদকা আমার নবী মুস্তাফার আছেন। বলুন জোরে আর জোরে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, নবী পাকের মাহফিলে বসেছেন, নবী পাকের শরীয়ত মোতাবেক আমল করার চেষ্টা করবেন, ইহকাল কামিয়াব থাকবেন, পরকাল কামিয়াব থাকবেন। মুহতারাম সামাইনে কেরাম, কিছু মানুষ বলে থাকে নবীর মাহফিল কেন করব, নবীর মিলাদ কেন করব? বললাম বাপ, নবীর মাহফিল করতে গেলে ঈমানদার হতে হবে, नबीर आशिक होते होबे, नबीर गोलाम होते होबे, नबी के चाहने वाला होते होबे। अल्लाह पाक रब्बुल आलमीन पवित्र कलामे पाकेर मध्य इरशाद करेছেন, पवित्र अल्लाह पाक पवित्र कलामे पाकेर मध्य इरशाद करेছেন, ততক্ষণ মানুষ কামিল মুমিন হবে না, ততক্ষণ মানুষ কামিল মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের নফসানিয়াতকে, নিজের নফসানিয়াতের মালিক আমার মুস্তাফাকে না মেনে লাই, নিজের তবিয়তের মালিক আমার মুস্তাফাকে হাকিম না মেনে লাই। যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে হাকিম না মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত একজন বান্দা কামিল মুমিন হতে পারবে না। তার মানে আপনাকে এইটা বুঝায় না কি আমার নবী মুস্তাফাই হাকিম আছেন, না, হাকিকত হাকিম আমার আল্লাহ পাক রয়েছেন। আর আল্লাহ পাকের ইজিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাকে হাকিম বানায়, তিনার নাম হচ্ছেন আমার মুস্তাফা। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, বাপ আমার হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যিনি মুহাদ্দিস ছিলেন, হাজার হাজার হাদিস উনার মুখস্থ ছিল, উনি অনেক হাদিস মুখস্থ করে লেখনীয়র কাজ করত।
উনি লেখাপড়া করেছিলেন মদিনা শরীফে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই মদিনা শরীফে যখন পড়াশোনা করতেন, সেই সময় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবী মুস্তাফার রওজা শরীফে যেতেন জিয়ারত করার জন্য, বারবার যেতেন জিয়ারত করার জন্য। এদিকে হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আবার নবী পাকের হাদিস জবানি মুখস্থ করছেন, একদিকে নবীর জিয়ারত করতে যাচ্ছেন, একদিকে নবীর হাদিস তেলাওয়াত করছেন, অন্যদিকে নবী পাকের রওজাতে পৌঁছাচ্ছেন। মুহতারাম, একদিন হঠাৎ করে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই আমার নবী মুস্তাফা গুম্বাদে খাজরা যেখানে আরাম করতেছেন, ওই জায়গায় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পৌঁছালেন। ওই জায়গায় পৌঁছাবার পরে নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনকে সালাত ও সালাম জানাচ্ছেন। নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের সামনে নিজের মাথাকে ঝুঁকাচ্ছেন। এবার যখনই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের মাথাকে ঝুঁকিয়েছেন, যখনই আমার নবী মুস্তাফাকে সালাম জানিয়েছেন, গুম্বাদে খাজরা থেকে, নবী পাকের রওজা থেকে, নবী মুস্তাফার মাজার শরীফ থেকে আওয়াজ আসছে, আওয়াজ আসছে, আওয়াজ আসছে। তার মানে আপনাকে বলবো শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি অনেক হাদিসের মুফাসসির, যিনি অনেক হাদিসের ব্যাখ্যা করনেওয়ালা, যিনি অনেক হাদিস মুখস্থ করেছেন, উনি যখন আমার নবীর রওজায় গেলেন সালাম দেওয়ার জন্য, রওজা থেকে আব্দুল হক মুহাদ্দিসের সালাম নবী মুস্তাফা দিচ্ছেন। বলুন সুবহান। নবী আমার জিন্দা, নবী আমার জোরে জিন্দা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যখনই সালাম কালাম হয়ে গেল, আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বলছেন, হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তুমি দিল্লি চলে যাও, তুমি হিন্দুস্তান চলে যাও, তুমি ভারতের মাটিতে চলে যাও, ওইখানে গিয়ে হাদিস প্রচার করো, ওইখানে গিয়ে দ্বীনে ইসলাম প্রচার করো, ওইখানে গিয়ে কোরআনের বার্তাগুলো পৌঁছাও, ওইখানে গিয়ে নামাজ প্রচার করো, ওইখানে গিয়ে যাকাত ও হজ প্রচার করো, ওইখানে গিয়ে তুমি ইসলাম প্রচার করো। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনা ছেড়ে আমি কোথাও যাব না। বলনে वाला আমার নবী মুস্তাফা কে ये শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তুমি হিন্দুস্তান চলে যাও, তুমি ভারতে চলে যাও, ওইখানে ইসলাম প্রচার করো। কিন্তু আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনা ছেড়ে, আপনার শহর ছেড়ে আমি হিন্দুস্তানে যাব না। কত বড় হিম্মত লাগবে, তারপরে এইটা কথা বলতে পারবে। এবার আমার নবী পাক রাহমাতাল লিল আলামিন আওয়াজ দিচ্ছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তুমি কেন হিন্দুস্তান যেতে চাইছো না, মদিনা কেন তুমি ছাড়তে চাইছো না? তখন শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের চোখে আপনার দিদার না করিয়ে নেয়, আপনার সঙ্গে সাক্ষাৎ না করিয়ে নেয়, আপনার সঙ্গে মুলাকাত না করিয়ে নেয়, আপনার সঙ্গে কথাবার্তা না বলে নেয়, ততক্ষণ পর্যন্ত আব্দুল হক দিল্লি যাবে না, হিন্দুস্তান যাবে না, ভারতে যাবে না। এবার আমার নবী পাক রাহমাতাল লিল আলামিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বলছে, হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বলো তোমার নবী মুহতাজ না তোমার নবী মুখতার? তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আমার নবী হচ্ছেন মুখতার। আমার নবী মুস্তাফা বলল, আব্দুল হক, তুমি যখন নবীকে ইখতিয়ার ওয়ালা মানছো, মুখতার মানছো, মুহতাজ মানছো না, দেনে ওয়ালা মানছো, তাহলে হিন্দুস্তান কেন যেতে চাইছো না? যখন তুমি আমাকে মুখতার মেনে নিয়েছো, তো হিন্দুস্তান চলে যাও, তোমার নবী তোমার সঙ্গে ডেইলি মুলাকাত করার জন্য হিন্দুস্তান চলে যাবে। বেরাদার, নবী পাকের সঙ্গে মোহাব্বত করুন তো ভালো করে করুন। সালমানে ফারসির নাম শুনেছেন বেরাদার?
নবী পাকের ইশকতে ভালোবাসায় উনি বাজারে বিক্রি হতে থাকলেন, একের পরে এক বাজারে বিক্রি হতে থাকলেন। সালমান ফার্সির ইরাদা ছিল, কবে আমি মদিনার বাজারে বিক্রি হব, কবে আমি আব্দুল মুত্তালিবের পোতা মুহাম্মদ মুস্তাফার সঙ্গে দিদার করব। যেহেতু আমার নবীর খবর কিনা, আমার নবী যে জমিনে আসবে, আগমন হবে, আমার নবীর খবর হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলরা খবর দিয়েছিলেন। বলুন সুবহান। বিরাদার, নবী পাকের চেহারা হযরতে ইউসুফকে দেখে সেই মিশরের মহিলারা আঙ্গুলগুলো কাটতেছিল। হযরতে ইউসুফ নবীর চেহারাটাকে দেখে এতটা নূর ছিল, এতটা সুন্দর ছিল, এতটা খুবসুরত ছিল, আসমানের চাঁদের মতন চমকাতো। এবার মিশরের মহিলারা হযরতে ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুলগুলো কাটতো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার মুস্তাফাকে, আমার নবীকে, আমার হাবিবকে, আখেরি পয়গম্বরকে যদি মিশরের মহিলারা দেখতো তো আঙ্গুল কাটতো না, ওরা তো নিজের গর্দনকে কেটে দিত। ইউসুফ নবীর চেহারা দেখে যদি আঙ্গুল কাটতে পারে, নবীর চেহারা দেখে ওরা জান কুরবান করে দিত। বিরাদার, তো নবী আমার মোহতাজ নয়, নবী আমার হচ্ছেন মুখতার, নবী আমার দেনেওয়ালা। কষ্ট হয়েছে নবীকে শোনান, ব্যথা হয়েছে নবীকে শোনান, যন্ত্রণা হয়েছে নবীকে শোনান, মুসিবত পড়েছেন নবীকে শোনান। যদি নবীকে শোনাবেন না, নবী যদি শুনে নেয় তো আল্লাহ পাক নবী মুস্তাফার কথায় আপনার দুঃখ কষ্ট শুনে নিবে। নবী মুস্তাফা যদি একবার নিগাহে কারাম করিয়ে দেয়, আল্লাহ পাক আপনার মুসিবত গুলোকে মিটিয়ে দিবে। তাই নবীর প্রেমকে অন্তরের মধ্যে বসান জিন্দেগি ভর। ছেলেদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, কেন মা বোনের ইজ্জত সম্মান রুতবা মাকামকে আমার আল্লাহ নবীর জন্য বাড়িয়েছেন। যেহেতু মক্কাতুল মুকাররমায় 12 তারিখ রবিউল আউয়াল মাসে নবী পাকের আগমন যখন হবে, হযরতে আবু তালেব ওই নবী মুস্তাফার সঙ্গে মুলাকাত করতে গেলেন। এবার আবু তালেব গিয়ে বলছেন, হে মুহাম্মদ, যখন তোমার জন্ম হয়েছিল, যখন তোমার আগমন হয়েছিল, তখন আমি অনেকগুলো মুআজিজা নিজের চোখে দেখেছিলাম। কিছুগুলো তোমার আম্মা জান হযরতে আমিনার কাছ থেকে শুনেছিলাম। নবী আমার যখন আগমন হলো, সাইয়্যিদানা আমিনা খাতুন বলছেন, আমাকে আমার বাড়িতে আমি দেখতে পেলাম এমন একটা রাস্তা আসমানের দিকে খুলে গেছেন, যে আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে গেছেন, আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার কাছে সাদা পোশাক পরিধান করে এমন এমন মানুষরা আসতে লাগলো। আমি ঘাবড়াই গিয়েছিলাম। আমাকে শরবতের একটা গিলাস দিল, দেওয়ার পরে বলছে, আমিনা তুমি এই শরবতের গিলাসটা পান করে নাও। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি উনাদেরকে জিজ্ঞাসা করলাম, বলো তোমরা কে আছো? তখন একের পরে এক উনারা জবাব দিতে থাকলো, হে আমিনা তুমি আমাকে চিনতে পারছো না? আমি ফেরাউনের স্ত্রী, আমি ফেরাউনের বিবি আসিয়া আছি। যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আগমনে খুশি হয়ে জান্নাত থেকে শরবতের গিলাস নিয়ে এসেছিল। তারপরে মা আমিনা বলছেন, আরো দেখলাম কি আমার কাছে হযরতে হাজরা আসলেন, আমাকে সংবর্ধনা জানালেন, খুশ আমদেদ জানালেন, মুবারকবাদ জানালেন। তারপরে দেখলাম হযরতে আদমের স্ত্রী আম্মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, আমিনা তোমাকে মুবারকবাদ হো, তোমার পেটের মধ্যে, তোমার গর্ভের মধ্যে যেই বাচ্চা আসছে ওই মামুলি বাচ্চা নয়, যেই বাচ্চা আল্লাহ পাক তোমার পেটের মধ্যে দিয়েছেন, নবীদের নবী, রাসূলদের রাসূল, রাহমাতুল লিল আলামিন, তাহাবা ইয়াসিন, সিরাজুম মুনির, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল আদমকে এর জন্য পয়দা করেছেন, মূসাকে এর জন্য পয়দা করেছেন, ঈসাকে এর জন্য পয়দা করেছেন। হে আমিনা শুনো, তোমার পেটে যে গর্ভে বাচ্চা রয়েছে, এ বাচ্চাকে তৈরি না করলে আল্লাহ কুল কায়নাতকে তৈরি করতেন না। আমিনা তোমাকে মুবারকবাদ, খুশ আমদেদ, তোমার পেটে যে বাচ্চা আছে নবীদের নবী রাসূলদের রাসূল
মোহতারাম সামাইনে কেরাম, সৈয়দনা আমিনা খাতুন বলছেন, আমার ঘরের মধ্যে যখন নূর আসলো, নবী মুখতার আসলো, রহমাতুল্লিল আলামিন আসলো, আপনাদেরও ঘরে মা বোনরা বাচ্চা ডেলিভারি করে ওই ঘরে এত দুর্গন্ধ হয়, থাকা যায় না, খারাপ স্যান্ড হয়, খারাপ বদবু হয়, ওই ঘরে কোনো মতোই থাকা যায় না। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমার বাড়িতে আমার গর্ভ থেকে আমার নূর আসলো, আমার মুস্তাফা আসলো, আমার নবী আসলো, আমার সরতাজ আসলো, আমার নূরের নজর আসলো, আমার জানের টুকরা আসলো, কলেজার টুকরা আসলো, যখনই আমার ঘরে আগমন হয়েছেন, আমি এমন একটা খুশবু পেলাম, না কোনোদিন এই খুশবু মক্কার কোনো শহরে, না কোনোদিন ইয়ামানের, না কোনোদিন মুলকে শামের, না মক্কার কোনো মালওয়া সালওয়া বাজারে এর সেন্ট পেয়েছি। আমরা তো বলবো, ওগো আম্মা জান আমিনা, ওই সেন্ট আপনি কেমন করে পাবেন, যেহেতু ওইটা সেন্ট তো দুনিয়ার কোনো মানুষের তৈরি করা সেন্ট না, ওইটা সেন্ট তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে মুশকে আম্বারের সেন্ট পাঠিয়ে দিয়েছিল। বেরাদারানে মিল্লাত ইসলামী আর নবীর আগমনে খুশ হবেন না? এই জায়গায় কপাল ভালো, 50তম মিলাদে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। অনেক মানুষ মারা গিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, ইন্তেকাল হয়ে চলে গেছেন, আবার কত মানুষ চলে যাবে। এই বছর আছি, আগামী বছর নাও থাকতে পারে, কিন্তু এই বছরের চাইতে আগামী বছর আরো সুন্দরভাবে মিলাদ করতে হবে কি হবে না? যত নবীর শান মান মানুষ নিচা করতে চাবে, যত নবী পাকের জিকির আজকার নিচা করতে চাইবে, আল্লাহ পাক তত আমার নবীর শান মানকে বুলন্দ করতে থাকবে। জোরে, আরো জোরে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তাই নবীর প্রেমে নিজের মনটাকে সব সময় মোহাব্বত করতে থাকবেন, নবীর সঙ্গে ভালোবাসা করতে থাকবেন। হযরতে সালমান ফারসি ইরাদা ছিল মদিনার বাজারে কবে বিক্রি হব, নবী পাকের দিদার কবে করতে পারবো, নবীর সঙ্গে হাত কবে দিতে পারবো, নবীর খতমে নবুয়তের জবান থেকে কবে কথা শুনতে পারবো। হযরতে সালমানে ফারসি এইভাবে বিক্রি হতে 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 লাস্টে এমন একটি বাজার, যেই বাজারের নাম হচ্ছে মদিনা শরীফ। বলুন সুবহানাল্লাহ। জোরে। মদিনার হাওয়াতেও শিফা আছে, মদিনার ধুলো বালিতেও শিফা আছে, আর মদিনার গলি গলিতে তো আমার নবী মুস্তাফার রহমত আছে না? বল। আমার নবী পাক তো যে জায়গায় আরাম করতেছেন, নবী পাক যে জায়গায় আরাম করতেছেন, ওইটি জায়গা তো আরশে মুআল্লার চাইতো সুন্দর আছে। কেন? জান্নাত জান্নাত আছেন, আরশ কুরসি আছেন, লাহুয়া মাহফুজ আছেন, সাত তাবাক আসমান আছেন, সিদরাতুল মুনতাহা আছেন, লা মাকা আছেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আমার নবী তো এই রুয়ে জমিনের মধ্যে আরাম করতেছেন, আমার নবী তো এই উম্মতকে ছেড়ে আরশে মুআল্লায় পৌঁছায়নি, আমার নবী তো সাহাবাদেরকে ছেড়ে আরশে মুআল্লায় যায়নি। জিবরিল আমিনকে আমার নবী বলেছিল, জিবরিল আমার মাবুদকে বলে দাও, আমার আল্লাহকে বলে দাও, যে যে জায়গায় যে যে জমিনে আমার উম্মতরা থাকবে, ওই ওই জায়গায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকব। তাই বাপ, জীবন চলে যাবে, নবীর মাহফিল ছাড়া যাবে না। আজ আপনি আমাকে গালি দেন, আজ আপনি আমার বাপকে গালি দেন, আপনি আমার দাদাকে গালি দেন, কিছুই বলবো না, কিন্তু নবী পাকের শরীয়তের উপরে আঙ্গুল তুললে, নবী পাকের উপরে আঙ্গুল তুললে, নবীর হাদিসের উপরে আঙ্গুল তুললে, আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল তুললে জান দিতে কুরবান থাকবো, পিছনে থাকবো না। যেহেতু জান হ্যায় তো জাহান হ্যায়, जिंदगी ये नहीं किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए, जीना मरना सब कुछ है मेरे नबी के लिए। बिरादार, से सलमाने फारसी নবীর মোহাব্বতে বাজারে বিক্রি হতে হতে মদিনার বাজারে বিক্রি হলো। যখনই মদিনার বাজারে বিক্রি হয়েছেন, মদিনায় আমার নবী মুস্তাফা হাজির আছেন। আমার নবী পাক রাহমাতাল লিল আলামিনের সঙ্গে দিদার করার জন্য সালমান ফারসি গেলেন মসজিদে নববীতে। নববীতে যাবার পরে বেরাদার, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতাব করছেন,
দিনে ইসলামের কথা বলছেন, কোরআন ও হাদিসের কথা বলছেন, ওই জায়গায় সালমান ফার্সি গিয়ে নিজের মাথা মোবারকটাকে নিচে করলেন, মনটা ভারী করে রয়েছে, মনটা ভারী করে রয়েছেন, যেহেতু ওনার মুসিবত আছে, ওনার মালিক একজন আছে। এবার যখন মেহফিল শেষ হয়ে গেল, সাহাবাই কিরামরা নিজ নিজ বাড়ি চলে গেল, দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ কি সালমান ফার্সি নিজের মাথাকে নিচু করে মনটা ভারী করে বসে রয়েছেন। আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন, ইয়েতিমের সাহারা, গরিবের সাহারা, মিসকিনের সাহারা সালমান ফার্সিকে জিজ্ঞাসা করছে, হে সালমান, তোমার মনটা ভারী কেন? তুমি নিজের মাথাটাকে নিচু করে কেন রয়েছো? এবার সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো একজন মালিক আছে, আপনার ওয়াজ ও নসিহত, কোরআন ও হাদিসের বার্তা কেমন করে শুনবো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে মালিক খরিদ করেছে, আমাকে যে মালিক কিনে নিয়েছে, ওনার দরবারে তো আমাকে সব সময় থাকতে হবে। আপনার দিদার কেমন করে হবে? আপনার সঙ্গে মুলাকাত কেমন করে হবে? আপনার সঙ্গে সাক্ষাৎ কেমন করে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক হয়ে গেছে, আমাকে এখন আর কে খরিদ করবে, কে কিনে নিবে? তখন আপনার আমার নবী মুস্তাফা জানে রহমত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, জশ্নে মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা বলুন, আপনি বলুন। হ্যালো, আপনাদের সম্মুখে সেই আকিঙ্কিত বক্তা, পীরে তরিকাত, রাহবারে শরিয়াত, জনাব হজরত আল্লামা মাওলানা আব্দুল মালিক রেজভী সাহেব, উনি আপনাদের সম্মুখে এসে গেছেন। এখন ওনাকে ব্যাচ পড়িয়ে সম্মান জানাবেন জনাব মাওলানা কারি, জনাব মাওলানা কারি এমডি রবিউল ইসলাম রেজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর। মুআজ্জাজ যে হুজুর আপনাদেরকে আল্লাহ ওয়া রাসূলুল্লাহর কোরআন ও হাদিসের যে বার্তা, কোরআন ও হাদিসের যে বাণী শোনার জন্য, শুনবার জন্য মালদা থেকে ছুটে এসেছেন, এখনো পর্যন্ত যিনারা বাড়িতে আছেন আপনাদেরকে বলবো, আজ এই মেহফিল সেজেছে, গতকাল সেজেছিল না, কিংবা আগামী কালকেও নাতে রাসূল হবে, কিন্তু নবীর জালসা হবে হবে না। বিরাদার, আপনাকে বলেছিলাম তিনটা প্রশ্ন যে কবরে হবে, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। অন্ধকার কবরে আপনার আমার বাপ, আপনার আমার মা, আপনার আমার স্ত্রী, আপনার আমার আওলাদ, আপনার আমার গ্রামবাসী, আপনার আমার পাড়া প্রতিবেশী, আপনার আমার মেম্বার, প্রধান, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী,
কেউ যাবে না, কিন্তু মদিনাওয়ালা মুস্তাফা আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। বেরাদার, যেই দিন কেউ সাহারা থাকবে না, কেউ যেই দিন সঙ্গের সাথী কেউ হবে না, ওই দিন তো আমিনার লাল মরুর দুলাল আপনার সঙ্গের সাথী হয়ে যাবে। তাই সকলকে বলবো, নবীর মুহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় বাড়িতে না থেকে নবীর মেহফিলে আসুন। আল্লাহর রহমত, আল্লাহর বরকত পাবেন। অন্ধকার কবরে আমার রাসূলুল্লাহকে, আমার সফিউল্লাহকে, আমার হাবিবুল্লাহকে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই স্কুল তলায় আপনার নবী দিবস হতো, ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার মিলাদ হতো, যখনই আপনার হাদিস পড়া হতো, যখনই আপনার লঙ্গর হতো, যখনই আপনার মেহফিল হতো, বাড়িকে ছেড়ে, টাকা পয়সাকে ছেড়ে, মাল ও দৌলতকে ছেড়ে, বিবি স্ত্রীকে ছেড়ে, আর নিজের আওলাদকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে আপনার মেহফিলে হাজির হয়ে যেতাম। মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, বলো দুনিয়াতে কি বলতেছিলা? তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, স্কুল তলায় বসে আমরা আপনার উপরে, ওগো কালী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, ওগো নূরে মুজাসসাম, ওগো তাহাওয়া ইয়াসিন, আপনার উপরে স্কুল তলার মাটিতে বসে এতগুলো লোক দুরূদ পড়তেছিল, আমিও দুরূদ পড়তেছিলাম। বলুন বিরাদার, আখিরাতের সঙ্গের সাথী, নাজাতের সঙ্গের সাথী দুরূদটাকে বানিয়েলেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক মানুষকে নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করে। হুজুর মালিক মিল্লাত হযরত খাজা মাওলানা হাজী আব্দুল মালিক আল কাদরি চিশতি মালদা থেকে ছুটি এসেছেন আপনাদের পাড়ায়, আপনাদের গ্রামে মেহমান সেজে। ওনাকে বসিয়ে রাখবো না, যেহেতু আমরা তো এখন লোকাল হয়ে গেছি, প্রতিদিন শুনি, প্রতিদিন যাই, কিন্তু হযরতরা এসেছেন, নুরানি চেহারা আছেন, ওনাদের বাণী মুহাব্বতের সঙ্গে শুনবেন, ওনাদের দিকে তাকাবেন, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত আপনার দিকে পৌঁছাবে। বলুন সুবহান। জোরে বেরাদার, নবীর মেহফিল বলেছিলাম, হযরতে সালমানে ফারসি নবীর প্রেমে বাজারে বিক্রি হতে হতে যখন নবী পাকের বাজারে বিক্রি হয়ে গেল, তখন সালমান ফারসি নবীর মেহফিলে যে মাথা নিচু করেছিলেন, সকল সাহাবীরা বাড়ি গেলেন। আমার কালী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সালমান ফারসিকে বলছে, হে সালমান ফারসি, তুমি মনটা ভারী করে কেন আছো? সালমান ফারসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মালিক আছে, ওই মালিক কিন্তু বিনা কাজ করিয়ে আপনার দরবারে কিন্তু আসতে দিবে না, আপনার মেহফিলে বসতে দিবে না, আপনার দিদার করতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কি যদি আমাকে কেউ খরিদ করে নেয়, আমাকে কেউ যদি আজাদ করিয়ে দেয়, তখন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বললে, হে সালমান, তুমি চিন্তা কেন করছো? তোমাকে যদি কেউ খরিদ না করে, আমি নবী মুস্তাফা তোমাকে খরিদ করিয়ে নিব। বেরাদার, আমার নবী পাক সালমানকে বলল, সালমান যাও, তোমার মালিককে জিজ্ঞাসা করো তোমার কত টাকা দাম রেখেছে, তোমার কিমত কত টাকা রেখেছে, তোমার কত টাকা দাম রেখেছে, তুমি মালিককে জিজ্ঞাসা করো। সালমানে ফারসি সুন্নি ছিলেন, বরেলভি ছিলেন, সাহাবিয়ে রাসূল ছিলেন, ওয়াহাবি ছিলেন না। সাহাবিয়ে রাসূলের আকীদা ছিল, যখন নবী আমার বলে দিয়েছে সালমান তোমাকে আমি খরিদ করে নিব, উনার ইয়াকিন আকীদা হয়ে গেল। দুনিয়া উলট পুলট হতে পারে, আসমান জমিনে আসতে পারে, নবীর কথা কোনোদিনও বদল হবে না। বলুন সালমান ফারসি হাসতে হাসতে বেরাদার নিজের মালিকের কাছে গেল। মালিক এবার সালমান ফারসির তেওয়ার দেখে, ওনার চলাফেরা দেখে, যেহেতু আনন্দের স্বামী, খুশির স্বামী, মালিকের কাছে যাচ্ছে। এবার মালিক সালমান ফারসিকে বলছে, সালমান ব্যাপার কি, তুমি আজকে এত আনন্দে কেন আসছো, এত খুশিতে কেন আসছো? সালমান ফারসি বলছেন, মালিক আজকে খুশিতে এসেছি এইটার জন্য, আজ আমি নবীর ওয়াদুহা চেহারার জিয়ারত করে এসেছি, নবীর মেহফিলতে এসেছি। আমার নবী আমাকে খরিদ করবে, আমার মুস্তাফা বলে
করেছেন, মালিক আপনি বলুন আমার কত টাকা কিমাত নেবেন, কত টাকা দাম নেবেন। এবার ওই মালিক তো ইহুদি ছিলেন, সুযোগ শুধু খুঁজতে ছিল কবে মুহাম্মাদের কাছ থেকে আমি বাগান নিতে পারি, জমি জায়গা নিতে পারি। এই ইহুদি কি করলো জানেন, আরো কয়েকটা ইহুদিকে ডাকলেন, ডাকার পরে বলছেন ইহুদিরা শোনো, আজকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালমান ফার্সিকে খরিদ করে নেবেন। এখন সালমান ফার্সি বলছেন এই নার কত টাকা কিমাত রাখা যায় বলো। সমস্ত ইহুদিরা বসে একটা ফয়সালা করলো, 250 গ্রাম সোনা মানে 250 গ্রাম সোনা, 2.5 কিলো রূপো যেটা চাঁদি বলি, তারপরে বলল কি 100টা খেজুরের গাছ, আবার খেজুর যেন লাগা থাকে, তারপরে খেজুর যেন পাকা থাকে। ইহুদিরা ফয়সালা করলেন। যিনি মালিক ছিলেন সালমান ফার্সির, ওই মালিক এসে সালমানকে বলল হে সালমান তোমার কিমাত হলো, নবী মুস্তাফাকে বলে দিও 250 গ্রাম সোনা এবং 2.5 কিলো চাঁদি আর 100টা খেজুরের গাছ, আবার খেজুর লাগা থাকে, তারপরে আবার পাকা খেজুর থাকে। নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে বলে দিও। সালমান ফার্সি এবার মনটাকে ভারী করে তারপরে একটা শর্ত দিল, এই কিমাতটা 7 দিনে আদায় করতে হবে। কয় দিনে? 7 দিনে আদায় করতে হবে। 250 গ্রাম সোনা, 2.5 কিলো চাঁদি, 100 খেজুরের গাছ, আবার খেজুর লাগা থাকে পাকা থাকে। কয়দিন টাইম দিল? কয়দিন? কয়দিন? জোরে लब्बैक या रसूल अल्लाह, सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, ताहा की आमद, अच्छे की आमद, सच्चे की आमद। जरा जोर से बोलो जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मुहम्मदुन नबी, जलसा कमेटी, जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसालत। मुअज्जज सामाईन किराम, সালমান ফার্সি এক পা দুই পা করতে করতে আমার দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। যখনই আসলেন আমার নবী মুস্তাফা সালমান ফার্সিকে বলল, হে সালমান বলো তোমার মালিক কত টাকা কিমাত রেখেছে। সালমান ফার্সি আবার মাথাকে নিচু করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মালিক কিমাত রেখেছে 250 গ্রাম সোনা, 2.5 কিলো চাঁদি, 100 খেজুরের গাছ, আবার খেজুর লাগা থাকে, তার মধ্যে খেজুর যেন পাকা থাকে। সময় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ মাত্র 7 দিন। 7 দিনের ভিতরে মোকাম্মল জিনিসগুলো পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করে দেন তাহলে আমাকে আজাদ করে দিবে, আমাকে বিক্রি করে দিবে। আমার মুস্তাফা করিম সালমানকে বলল, সালমান 7 দিন সময় দিয়েছে, অনেক সময় আছে, তুমি চিন্তা করবে না, তুমি টেনশন নিবে না, তুমি ঘাবড়াবে না, 7 দিন আসতে দাও, আমি তোমাকে খরিদ করে নিব। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। হযরতে সালমান ফার্সি মসজিদে নববীতে নামাজ পড়ছেন, নবীর সঙ্গে মুলাকাত হচ্ছে, কিন্তু আর কোনো কথাবার্তা হচ্ছে না। 3 দিন যখন কমপ্লিট হয়ে গেল, সালমান ফার্সি একটু ঘাবড়াই গেল। দিন যেহেতু করিব আসছে, 3 দিন চলে গেল, মাত্র বাকি থাকলো কয়দিন? 4 দিন বাকি থাকলো। এবার যখন 4 দিনের নাম্বার আসলো, বাকি কয়দিন থাকলো? কয়দিন? 3 দিন। সালমান ফার্সি 4 দিন পর্যন্ত ভাবতে ছিল হবে কি, কেমন করে এতগুলো ইন্তেজাম হবে। আমার তো আকীদা আর সালমান ফার্সিরও আকীদা, যেখানে নবী বলে দিয়েছেন ওইখানে আর রদ্দ বদল হবে হবে না। মুহতারাম সামাইনে কিরাম, এবার যখন 3 যখনই কাটলো, 4 যখনই পৌঁছাইছেন, সালমান ফার্সিকে নবী আমার ডাকলেন, হে সালমান আসো, হে সালমান আমার কাছে আসো, আজকে তোমার কাজটা করে দি, তোমার কাজটা করে দি। কি কাজ? সালমান ফার্সিকে খরিদ করে নেবেন। আপনিও মদিনার বাজারে নবী মুস্তাফার কাছে বিক্রি হয়ে যান, আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন। বলুন সুবহান। জোরে। কিন্তু বিক্রি হতে হবে, হারামের মাল খেলে হবে না, ঘুষ খেলে হবে না, সুদ খেলে হবে না, মদ খেলে হবে না। হারাম জিনিসকে হারাম মানতে হবে, হালাল জিনিসকে হালাল মানতে হবে। যদি হালাল মানবেন ইহকাল কামিয়াব থাকবেন, পরকালও আল্লাহ আপনাকে কামিয়াব করে দিবেন। মুহতারাম সামাইনে কিরাম, নবী
মুস্তাফা যখন সালমান ফার্সিকে বলল, হে সালমান আসো আজকে তোমার কাজটাকে করে দিই, নবী মুস্তাফার কাছে সালমান ফার্সি বসলেন। হঠাৎ করে একজন সাহাবিয়া রাসূল আমার রাসূলের দরবারে আসলেন একখানা আন্ডা নিয়ে, একখানা ডিম নিয়ে। এবার যখনই সাহাবিয়া রাসূলটা ডিম নিয়ে এসেছেন, সালমান ফার্সিকে নবী আমার বলল, হে সালমান ফার্সি আসো তোমার দামানটা দাও, তোমার যে দামান আছে সেই দামানটা দাও। নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন সালমান ফার্সির দামানটা নিল। দামান লিবার পরে সালমানকে বলল, হে সালমান তুমি আর খুলে দেখবা না দামানের ভিতরে কি আছে, তুমি তোমার মালিককে দামান নিয়ে দিয়ে দিবা, তোমার মালিককে বলবা কি হে আমার মালিক তুমি যে আমার কিমাত লাগিয়েছিলা তার মধ্যে একটি কিমাত আছে। আমার নবী মুস্তাফা অন্য সাহাবীর কাছ থেকে যে আন্ডাটা নিলেন সালমান ফার্সিকে দিলেন। সালমান ফার্সিকে বলল, তুমি না ওই তোমার মালিকের কাছে গিয়ে খুলবা, তোমার মালিককে বলবা তোমার কিমাত আছে। সাহাবিয়ে রাসূল সালমান ফার্সি রাস্তার মধ্যে খুললেন না, আন্ডাটাকেও দেখলেন না, চলে গেলেন মালিকের কাছে। মালিক জিজ্ঞাসা করলেন, সালমান কি নিয়ে এসেছো? মালিককে সালমান ফার্সি বলছেন, আপনি নিজেই দেখলেন আপনার যেটা ডিমান্ড ছিল ওই কিমাত নিয়ে এসেছি। যখনই বাবা সালমান ফার্সির মালিক নবী মুস্তাফার দিবা দামানকে খুললেন, তখন আর আন্ডা দেখতে পাচ্ছেন না, তখন 250 গ্রাম সোনা দেখতে পাচ্ছে। বেরাদার তারপরে 2.5 কিলো চাঁদি, 2.5 কিলো চাঁদি একদিন কেটে গেল, 4-5 দিন কেটে গেল, 6 দিনের বেলায় নবী আমার সালমান ফার্সিকে বলল, হে সালমান যাও মদিনার গলি থেকে মাটি নিয়ে আসো। মাটি নিয়ে আসলেন, মাটি নেওয়ার পরে মুহতারাম সালমান ফার্সিকে বলল, যাও উনার কাছে তোমার মালিকের কাছে, মালিককে গিয়ে বলবা তোমার কিমাত আছে, যেটা দাম তুমি আমার লাগিয়েছিলা ওইটা দাম আছে। এবার সালমান ফার্সি দামানের ভিতরে উড়নার ভিতরে মাটিটাকে পুড়িয়ে নিয়ে গেলেন। যখনই মালিককে দিয়েছেন বেরাদার, যেহেতু মাটির মধ্যে নবী মুস্তাফার হাত লেগে গেছিল, জোরে নবী পাকের হাত লেগে গেছিল। যখনই মালিক খুলেছে সালমান ফার্সির, তখন আর মাটি মাটি ছিল না, রাসূলে পাকের হাতের বরকতে আল্লাহ পাক ওই মাটিকে চাঁদি করে দিয়েছিল। বেরাদার আজ আপনি গুনাহগার হয়ে এসেছেন, নবীর নিগাহে কারাম হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে নেককার বানিয়ে দিবেন। আজ আপনি পাপী হয়ে এসেছেন, নবীর নিগাহে কারাম হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। আজ আপনি খাতাকার হয়ে এসেছেন, নবী পাকের নিগাহে কারাম যদি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কদম কদমে নেকি ও রহমত নাজিল করে দিবে। জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ, জান্নাত কাকে দিবেন আল্লাহ পাক বেহতার জানে, কিন্তু তবু আল্লাহ পাক মিজান পুলসিরাত হাউজে কাউসারের ব্যবস্থা করেছেন কেন জানেন? একমাত্র আমার নবীর শান মান রুতবা ইজ্জতকে দেখাবার জন্য। হে আমার বান্দারা দেখো আমার নবীর কত বড় শান আছেন, বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আন করিব तुम्हारा रब तुमको मकामे महमूद में बैठाएगा। আমার আল্লাহ পাক আমার নবীকে মাকামে মাহমুদের চেয়ারের মধ্যে বসাবেন, কিন্তু আমার আপনার নবী মুস্তাফা মাকামে মাহমুদে বসবেন না। আমার নবী মুস্তাফা আপনার আমার জন্য আল্লাহর দরবারে সাজদার মধ্যে যাবেন, আল্লাহর দরবারে সাজদার মধ্যে যাবেন, আপনার আমার জন্য কান্না করতে থাকবেন। আমার আল্লাহ পাক মুস্তাফাকে বলবেন, হাবিব তুমি নিজের মাথাটাকে উঠাও, ইরফা রাসাক, হে মুস্তাফা তুমি নিজের মাথাটাকে উঠাও, সাজদা থেকে নিজের মাথা উঠাও, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। যেই নবী মুস্তাফা উম্মতি 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 দুনিয়াতে করতে থাকলেন, ওই নবী পাক কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি করতে থাকবে, নবী কান্না করতে থাকবে, নবীর উম্মতেরা মুস্কুরাতে থাকবে। তাই সব বলতে পারবেন, নবীর মাহফিল ভোলা যাবে যাবে না। বেরাদার নবী পাকের শরীয়তের উপরে প্রত্যেক মানুষকে আমল করতে হবে। আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, হাকিম হোক, যাই হোক, নবীর শরীয়ত আগে, তারপরে অন্য কিছু। নবীর শরীয়তকে যদি না মানে তাহলে উনাকে আমরা মানব 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 জোরে। বেরাদার আমরা হচ্ছে পীরি মুর্শিদের লাইনের লোক, পীরি মুর্শিদি লাইনের লোক। কেউ যদি বলে পীরি মুর্শিদি নাই তাহলে চলবে
চলবে চলবে জোরে বলুন না বিরাদার। তাই আমরা হচ্ছি নবীর মেহফিল সাজানে ওয়ালা লোক। আমরা গরিব হতে পারি কিন্তু নবীর দেওয়া দিলটা তো অনেক বড় আছে। বলুন কেন? আল্লাহ পাক বলেছেন আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমরা তোমরা নবীকে দূরে মনে করিও না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তোমাদের জানের চাইতো বেশি নিকটে তোমার নবী মুস্তাফাকে দিয়েছি। বলুন সুবহান। জোরে বলবেন না? আরে নবীকে পেয়েছেন তো খুশি উদযাপন করবেন না? তাই আমরা নবী পাকের আগমন আজ এই গ্রামের লোকেরা 50তম বাৎসরিক পালন করছে। আল্লাহ যেন নবীর মেহফিলের বরকত প্রত্যেকটা বাড়ি বাড়িতে পৌঁছায়, নবীর রহমত প্রত্যেকটা বাড়ি বাড়িতে পৌঁছায়, নবীর নিগাহে কারাম যেন আল্লাহ পাক প্রত্যেকটা বাড়িতে পৌঁছায়। সকলে মিলে বলি আমিন। যিনারা ইন্তেকাল করে এই গ্রাম থেকে, পার্শ্বের গ্রাম থেকে বা কুল মুমিনিন জাহান থেকে যতগুলো নবীর আশিকরা, নবীর উম্মতেরা অন্ধকার কবরে চলে গেছে, নবী পাকের মিলাদের সাদকায় আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে। সকলে মিলে বলি আমিন। জোরে বলি আমিন। আল্লাহ যেন প্রত্যেক মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। আসতে বলছেন। আল্লাহ যেন প্রত্যেক মানুষের বেমার গুলোকে শিফা দান করিয়ে দেয়। আল্লাহ যেন প্রত্যেক মানুষের ছেলেদেরকে নেককার পরহেজগার মুত্তাকি বানিয়ে দেয়। আল্লাহ যেন সকল মানুষকে কোরআনের তেলাওয়াত করনে ওয়ালি বানিয়ে দেয়। বিরাদার, যত আমাদের মান শান ইজ্জত রুতবা সবকিছু আমার মদিনাওয়ালা মুস্তাফার জন্য। আমরা নবী পাকের শান মান সব দিন করতে, জোরে বলুন, করতে থাকবো। जिंदगी ये नहीं किसी की किसी के लिए, जिंदगी है नबी की नबी के लिए। ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना सब कुछ है मेरे नबी के लिए। कौले मोहम्मद कौले खुदा, फरमान ना बदला जाएगा, बदलेगा लाख जमाना मगर कुरान ना बदला जाएगा। बरादर, বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ পাক যেন ইনাদের বাণী আমাদেরকে শোনায় এবং তার উপরে আমল করার তৌফিক দান করে। বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। হুজুর মালিক মিল্লাত হযরত আল্লামা মাওলানা হাজী আব্দুল মালিক সাহেব আল কাদরি চিস্তি মালদা থেকে আগত, ওনার ইস্তেকবালের জন্য সকলে মিলে একবার জোরে নারা লাগায়, নারায়ে তাকবীর। दोनों हाथों को उठा के लहरा दो एक बार, नाराए रिसालत, नाराए रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत, नाराए तकबीर, नाराए रिसालत। जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी हुजूर अब्दुल मालिक साहेब, नाराए तकबीर, नाराए रिसालत।